স্বামী আর মহিলা, আমি শনে মনে জনে জঙ্গলে ঘুরি, আমার কেউ নাই বাবা। আপনারা দলের সাহায্য আমি চাই। এই আলমাসকে আপনারা প্রশ্রয় কোনোভাবেই দিবেন না, আমাদের মধ্যেও আছে। যদি আমার এই ব্যাপারে একটা ক্ষতি করেন, আমি অনেক ঋণ সুদ দাঁড় করে এই বাড়ির এক থেকে প্রায় প্লাস 5 লাখ টাকা সুদের উপরে 10 টাকা সুদে আনি আছি। কিন্তু আমি ভূমি অফিসে গেলে বলে যে আলমাসে আমাদের খাত মাসে 1000 টাকা না দেয়। আপনি একজন মহিলা 1 টাকা নিয়ে আসছেন, যান আপনি গীতা বাড়িতে, আমরা অফিস আদালত ইতা পরিষ্কার করে সব ফেলেছি। এই আলমাস শুধু বিচার হয়েছিল, সে একটা প্রজেক্টের একটা ড্রাইভার ছিল। সে প্রশাসনের কাছে আলমাস নামে যে লোকটা, সে ভূমিদস্যু, মানুষের ক্ষতিকারক, ওকে আজমিরিগঞ্জ থেকে তার ভিটা বাড়ি যেভাবে প্রশাসনিক ভাবে তারে উচ্ছেদ করা যায়, ওইখান থেকে উচ্ছেদ করে তাকে এইখান থেকে বিতাড়িত করা হোক, আমার এই দাবি। এই যে আলমাসের উপদ্রবে আমাদের এলাকার অনেক শতাশতি মানুষ অসহায় হয়ে পড়ছে। এখন মানে দিনের পর দিন অফিস আদালত ধর্ণা দিতে দিতে মানুষের জুতার চামড়া চলে গেছে। এই তারপরও আলমাসের কিছু হয় নাই। এই আলমাস এমন একজন ব্যক্তি, সে এখন এমন অবস্থায় আছে যে তার জায়গা কিভাবে যে সে নিজের নামে করে নিবে কেউ বলতে পারে না। আলমাস এক ধরনের জাল দলিলের, বলতে গেলে আলমাস একজন জাল দলিল, জাল জালিয়াতি গডফাদার বলতে পারেন। আমার নামে না দিয়া জায়গা পন্ডিতের নামে লিস্ট দেওয়ার পাই তারা করতেছে এবং কয়েকজনের নামে সম্পাদনা করছে। অনেক আমি ভুক্তভোগী প্রায় 20 লক্ষ টাকা আবার ক্ষতিপূরণ কে দিব? আমি প্রশাসনের এবং বাংলাদেশ সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি, আমাদের 20 লক্ষ টাকার ক্ষতিপূরণ যাতে দিয়ে সে যেটা করে। আমাদের জেলা প্রশাসন সম্পাদকের কাছে জোর দাবি জানাবো যেন আলমাসের বিষয়ে যেন তারা জরুরিভাবে পদক্ষেপ নেয়। আজকে বিএনপি সরকার এবং নেতৃবৃন্দ যারা আছে সবাই কাছে আমি একটি দাবি, আমার ওই আলমাসের বিরুদ্ধে প্রশাসনিকভাবে আপনারা যেন ওই আমাদের 9 নং 8 নং বাসী যারা আছি সবাই ওই সন্ত্রাসের হাত থেকে মুক্তি পাই, আপনারা এই ব্যবস্থা করার জন্য আমার জোর গলায় এবং দাবি এই 9 নং 8 নং বাসীর পক্ষ থেকে।